হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও। থাম্বনেইল দেখে তো তোমরা আশা করি বুঝেই গেছো যে এই ক্রাফট গিফটগুলো আমি আমার মায়ের জন্য বানাচ্ছি। 24 জুন আমার মায়ের বার্থডে। কী গিফট দেবো আগের দিন রাতের বেলা 23 তারিখে চিন্তা করতে করতে হঠাৎই মনে হলো একটু ডিফারেন্ট টাইপের কিছু হাতে বানিয়ে দিলে কেমন হয়। হাতে একদমই সময় ছিল না, তাই কুইক একদিনের মধ্যে বানানো যায় এমন কিছু ভাবছিলাম। আর ভাবতে ভাবতে এই আইডিয়াটা মাথায় এলো। অ্যাকচুয়ালি আমার কাছে একটা ক্লের প্যাকেট লাস্ট লক্ষ্মী পূজা থেকে পড়েছিল। কিনেছিলাম শ্রী বিগ্রহের শাখাপলা তৈরি করার জন্য, বাট সেটা হয়ে ওঠেনি। আর আজ দেখো সেই ক্লেটাই এইভাবে এই কাজে লেগে গেল। আর আমি এত কফি খেতে ভালোবাসি যে বাড়িতে সব থেকে বড় কফির জারটা আসে, আর তার সাথে নেসক্যাফের এই কাপগুলো ফ্রি দেয়। এরকম কাপ কম করে বলতে গেলে আমার বাড়িতে 20 থেকে 25টা নতুন পড়েই রয়েছে। সেই কাপটা দিয়ে আজকে ইউনিক কিছু একটা করার চেষ্টা করেছি। ভাবলাম একটা পেন স্ট্যান্ড বা প্ল্যান্ট ভাস টাইপের কিছু একটা বানিয়ে দেওয়া যাক, যেটা মা নিজের ঘরে সাজিয়েও রাখতে পারবে, আবার বিভিন্নভাবে ইউজও করতে পারবে। আর সব থেকে বড় কথা হলো, ছেলে মেয়েদের নিজের হাতে বানানো জিনিস কোন প্যারেন্টসদের ভালো না লাগে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় কোনো কিছু কিনে দিলে যতটা না খুশি হন, আই থিঙ্ক এরকম হাতে বানানো জিনিস দিলে নিজের প্রিয় মানুষগুলো একটু বেশিই খুশি হয়। তো অনেক সময় টাইম থাকে না, তাই কিনেই দিতে হয়। বাট এইবারের ব্যাপারটা একটু আলাদা। লাস্ট 2-3 উইকস ধরে আমার জ্বর, তাই বাড়িতেই রেস্টে আছি। তাই যখনই আইডিয়াটা মাথায় এসেছে সঙ্গে সঙ্গে টাইম ওয়েস্ট না করে বসে গেছে এগুলো বানাতে। রাত 1টার সময় কনসেপ্ট মাথায় এসেছে, আর টানা 1টা থেকে 3টে অবধি কাজ করেছি। এই অ্যাকচুয়ালি শেপ আর বেসিক পার্টগুলো করে রেখেছিলাম, যাতে সকালবেলা শুকিয়ে গেলে ঠিকমতো বাকি কাজগুলো করতে পারি। আর হাতে তো সময় ছিলই না যে পরের দিন সকালের জন্য ওয়েট করব। ক্লিয়ার ওয়ার্কগুলো মোটামুটি শোকাতে কিছুক্ষণ টাইম লাগে, তাই বেসিক পার্টগুলো রাতেই করে রেখে দিয়েছিলাম। গুড মর্নিং। মাকে আমি আজকে একটা হ্যান্ডমেড ফ্লোরাল ক্লে জুয়েলারি গিফট করছি, আর তার জন্য এই কটন বল ব্রেডসগুলো তৈরি করতে হচ্ছে। ইনফ্যাক্ট আমি টার্সেল, ব্যাগ তুলি সবটাই হাতে বানাচ্ছি। কোনো কিছু এখানে কেনা নয়, সিম্পল বাড়িতে যা কিছু ছিল তাই দিয়েই বানানোর চেষ্টা করছি। ফার্স্ট টাইম এই জুয়েলারিগুলো ট্রাই করছি, এর আগে কখনো তো বানাইনি। একটু তো অসুবিধা হচ্ছে। ব্যাগ দড়ি, টার্সেল এগুলো কটন দড়ি দিয়েই বানায়, বাট আমি উল দিয়ে করেছি। আর সিম্পল বাড়িতে যে সুতো থাকে সেই সুতো দিয়েই এই কটন ব্রেডসগুলো তৈরি করছি। এখানে দেখো রাতের বানানো ফ্লাওয়ারগুলো পুরোপুরি শুকিয়ে গেছে, এবার কালার করে নেব। আর কাল ফ্লাওয়ারগুলো বানানোর সময় সাইডে ছোট ছোট কিছু হোল করে নিয়েছি, যাতে জুয়েলারি তৈরির সময় বা ব্যাগ দড়ির সাথে এটা অ্যাটাচ করার সময় কোনো রকম অসুবিধা না হয়। সাথে এই প্ল্যান্ট ভাসটা বলতে পারো বা পেন স্ট্যান্ডও বলতে পারো, সেটার ওপরে যে ডিজাইনটা রাখতে চাইছি সেগুলোকে রেডি করে নিয়েছি। আর এই মম বা মিনি লাভ এগুলো সবটাই ক্লেগুলোকে ছোট ছোট বলের মতো করে তৈরি করে শেপ দিয়েছি আর ফেভিকল দিয়ে অ্যাটাচ করেছি। আর ক্লে আর্টওয়ার্ক আমি এর আগে কখনো ট্রাই করিনি, এটাই ফার্স্ট টাইম করছি। কালার করার সময় হঠাৎ করে যখন হাত থেকে মাটিতে একটা ফ্লাওয়ার পড়ে যায়, আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম হয়তো ভেঙে গেছে। বাট না, এটা দেখলাম যে শুকিয়ে গেলে পুরোপুরি শক্ত হয়ে যায়। আমি এই ব্যাগ দড়িটার কথাই বলছিলাম, যেটা আমি উল দিয়ে তৈরি করেছি। অ্যাকচুয়ালি কটন দড়ি বলে একটা দড়ি হয়, তো সেগুলো দিয়ে এগুলো রেডি হয়। তো আমার কাছে তো সেগুলো ছিল না, তাই আমি উল দিয়ে তৈরি করেছি। এইবার একটা তারের সাহায্য নিয়ে ব্রিডসগুলোকে সবকটা অ্যাটাচ করছি আর জুয়েলারিটা তৈরি করে নিয়েছি। অ্যাকচুয়ালি এই জুয়েলারিগুলো আজকাল খুব উঠেছে মার্কেটে, আর এগুলো শাড়ি বা কুর্তির সাথে পরলে খুব সুন্দর দেখায়। তোমরা আমায় জানিও জুয়েলারিটা কেমন হয়েছে। আর এই পাশে পেন স্ট্যান্ডটা আমি কমপ্লিটলি রেডি করে ফেলেছি। আর ক্লেগুলো যে ফেভিকলের সাথে অ্যাটাচ করেছিলাম সেগুলো কমপ্লিটলি শুকিয়ে গেছে ভালোভাবে। তো ফার্স্টে বলি 2 থেকে 3 কোট কালারেই আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। পিঙ্ক, গ্রিন এগুলো সব প্যাস্টেল শেডের ওপরই। আর এই শেডগুলো আমি একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে তৈরি করে নিয়েছিলাম। জন্মদিন, আর বাঙালির জন্মদিনে পায়েস না হলে চলে, তো মায়ের জন্মদিনে আমি নিজের হাতে পায়েস তৈরি করছি। আর লাস্ট মুভমেন্ট টাচ আপ আর ছোট ছোট কিছু কাজ আছে, যেমন একটা সুন্দর কিউট প্যাকিং বক্স তৈরি করা, যার মধ্যে আমি এই জুয়েলারিগুলোকে দেবো, আর একটা বার্থডে কার্ড তৈরি করা। চলো সেগুলো দেখে নাও। আর প্যাকিংয়ের আগে আমি এই ভার্নিশটা অ্যাপ্লাই করে দেবো। ভার্নিশটা শোকাতে বেশিক্ষণ টাইম লাগে না, জাস্ট কিছু মিনিটস। ভার্নিশটা আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তার সাথে মা যখন জুয়েলারিটা পরেছিল আর বার্থডে কিছু পিক্স তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। সেই সকাল থেকে টুকটাক কাজগুলো করতে করতে কখনো সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি।
তো চলো, ছোট ছোট আর কিছু কাজ বাকি, ফাইনাল প্যাকিং হচ্ছে আর এখন শুধু মায়ের হাতে এই গিফটগুলো তুলে দেওয়ার পালা। আমি তো খুবই এক্সাইটেড যে এই গিফটগুলো হাতে পাওয়ার পর মায়ের রিয়াকশন কেমন হয় দেখার জন্য। আই হোপ ইউ ক্যান রিলেট টু মি। আর এইভাবে তোমরাও ঘরে বসে খুব শর্ট টাইমে এই টাইপের ক্রাফটসগুলো বানিয়ে তোমাদের প্রিয়জনকে দিতে পারো বা নিজেদের জন্য বানিয়ে নিতে পারো। তো এই আইডিয়া আর এই কাজগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের ভালোবাসা পেলে আমি আরও সুন্দর সুন্দর কাজ করার মোটিভেশন পাবো। আর এখন লাস্ট কিছু মুমেন্টস আর মায়ের বার্থডের কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি, এনজয় করো। আর মাকে এই হ্যান্ডমেড ক্লে জুয়েলারিটা পরে কেমন লাগছে সেটা জানাতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। Thank you for watching.